আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকের এই মহতী অনুষ্ঠানের মান্যবর সভাপতি, দেশের বরেণ্য জ্ঞানী, প্রজ্ঞাবান, সাহিত্যিক, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ এবং উপস্থিত সমাজের সচেতন, চিন্তাশীল এবং আমার এই সমাজের বাতিঘর সম্মানিত উপস্থিতি, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ রেখে আমি আজকের অনুষ্ঠানের সারসংক্ষেপ কিছু কথা আপনাদের খেদমতে পেশ করব। তার আগে আমি শুকরিয়া জানাই আল্লাহ পাকের নূরের কদমে রাহমাতুল্লিল আলামিন, যিনি আল্লাহময় হয়ে জমিনে আবির্ভূত হয়েছিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক এবং আজকের এখানে আসার পিছনে যে মহামানবের রুহানি তাওয়াজ্জু আমাকে এই পর্যন্ত এনে হাজির করেছেন, আমি তার কদম মোবারকে হাজারো সালাম ও কদমবসি রেখে বক্তব্য রাখছি। আমি কাজী নজরুলের একটি কথা দিয়ে শুরু করি। এ কোন মধুর শরাব দিলি আল আরাবি সাকি, নিশাই হলাম দেওয়ানা যে রঙিন হলো আখি। সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ নিজের বেলায় বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সারা বিশ্ব জাহানের প্রতিপালক আল্লাহ। আর রাসূলের ব্যাপারে তিনি বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারা বিশ্ব জাহানের জন্য আমি আল্লাহর করুণা বা দয়াটার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতটুকু এলাকার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন, এতটুকু এলাকার জন্যে রাসূল রাহমাতুল লিল আলামিন। আমাদের ধর্মের মান স্কেলটা, কালমাতুত তাইয়্যিবা আমরা সবাই জানি, ডান দিকে 12 অক্ষরে রাব্বুল আলামিন, বাম দিকে 12 অক্ষরে রাহমাতুল লিল আলামিন। এই স্কেল দিয়ে মাপ দিয়ে আমাদের জীবন, আমাদের জগৎ, আমাদের A to Z-কে যদি আমরা সাজাতে পারি, আজকের এই অভেদ, আজকের এই অসাম্প্রদায়িকতা, আজকের সাম্রাজ্যবাদ, আজকের কায়েমিবাদ, রুটি রিজিকবাদ, এগুলোর উপরে আমরা আঘাত করতে পারব। পছন্দ রয়েছে যেখানে, অপারেশনটা হবে কিন্তু সেখানে। আমাদের এই ধর্ম বলেন, কর্ম বলেন, ইনসানিয়ত বলেন, পছন্দ রয়েছে আমাদের অন্তঃকরণে। কোরআনে আল্লাহ স্পষ্ট বলেন ফি কুলুবিহিম মারাদুন, সমাজে যে এই ভেদাভেদ তৈরি করছে যারা নানা শ্রেণী তৈরি করেছে, এরা দোকানদার, এরা ব্যবসার জন্য এগুলা করেছে। আমি ভেদাভেদ করে যাকে আমার ঘর থেকে বের করে দিলাম, এ তো এই আসমানের নিচেই থাকবে, এই জমিনের উপরেই থাকবে, এই সূর্যের আলো থেকে সে দূরে যাবে না। তোমার হুকুম তরক করে আমি প্রতি পাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দাই। কই আল্লাহ তো বের করে দেই নেই। ফতোয়াবাজ এই শাস্ত্রবিদেরা শিখরি উঠো না, শাস্ত্রবিদের এই বীর করুণাকু ভয়, তাহারা খোদার খুদ প্রাইভেট সেক্রেটারি তো নয়। বুদ্ধির পথ হলো আঁকা বাঁকা। এই নানা ফেরকা, নানা দল, এগুলো বের করছে মগজ খাটাইয়া। কোরআন মগজের কোরআন নয়। জিবরাইল এসে বলছিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি রিডিং পড়েন।
রাসূল নিষেধ করে বলেছে, মা আনা বেকারি, এই কারি সাহেবী কারবার আমার মধ্যে নাই। তুমি পারলে কোরআনটা আমাকে না পড়াইয়া কোরআনটা আমাকে ধরাইয়া দাও। সহিহ বুখারী শরীফ মা আয়েশা হাদিস রওয়ায়াত করেছেন, ফাগাত্তানি, অত বড় কোরআন রাসূলের এই কলবের মধ্যে গেঁথে দেওয়া হল। আমরা ধর্ম সম্পর্কে এত ধূম্রজালে কুয়াশা এবং দোয়াশার ভিতরে পড়েছি, ধর্মের মূল জায়গাটাই আমরা যাইতে পারিনি। সম্মানিত সুধী মণ্ডলী, আসলে মায়ের বাড়ির গপ, মামার বাড়ির গপ মায়ের কাছে বইলে লাভ নাই। আমি শাস্ত্র থেকে কথা বলবো না। বেদ বিধির পথ শাস্ত্র কানা, এই শাস্ত্র আমাদেরকে অন্ধ বানাইছে। এক কানা কই আরেক কানারে চলো এবার ভব পার। নিজে কানা পথ চিনে না, পরকে ডাকে বারংবার, এসব দিকে কানার হাট বাজার। আল্লাহ কোরআনে বলেছেন, অসংখ্য মানব আর দানব যারা জাহান্নামের জন্য তৈরি হয়ে আছে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুন, এদের কলবের তালা এখনো খোলা হয় নাই। ওয়ালাহুম আয়ুন, এদের চোখের পর্দা এখন অপারেশন হয়নি। ওয়ালাহুম আযান, এরা কি ডাক্তারের কাছে এখনো যায় নাই। আল্লাহর ভাষায় আল্লাহ বলেন, উলাইকা কাল আনাম, এরা চতুষ্পদ জীব জানোয়ার। প্রাণ থাকিলে প্রাণী হয়, মন যদি না জাগে কেহ মানুষ নয়। প্রাণের মানুষে দুনিয়া ভরে গেছে, মনের মানুষের সাংঘাতিক অভাব। আমি আমার গবেষণালব্ধ এই ক্ষুদ্র গবেষণা থেকে আমি পেয়েছি, প্রতিটা মানুষের মধ্যে দুইটা পার্ট, একটার নাম হলো জানমিয়া আর একটার নাম হলো মন মিয়া। জানমিয়ার জন্ম হয়েছে বাবা মায়ের মাধ্যমে, এটা কলমা দিয়েও হইতে পারে, কলমা ছাড়াও জন্ম হইতে পারে। কিন্তু মন মিয়ার জন্ম বাবা মায়ের কাছে না। এই মন মিয়ার জন্ম দেওয়ার জন্য বাবা আদম থেকে রাসূল পর্যন্ত 1,24,000 নবী রাসূলের আগমন হয়েছে। রাসূল কেন আসছিলেন? উনি মুসলমান বানাইতে আসছিলেন? উনি আসছিলেন এই পশুগুলারে মানুষ বানানোর জন্য। নহে আশ্বাপ আছে যার বংশ পরিচয়, সেই আশ্বাপ জীবন যার পুণ্য কর্মময়। আমি বিয়ে করছি কবে, তারিখ আছে। আমি কবে বাড়ি বানাইছি, তারিখ আছে। কবে গাড়ি কিনেছি, তারিখ আছে। কবে মুসলমান হয়েছি, কোনো তারিখ নেই। অর্থাৎ এটা শুরুই হয় নাই। কোন সং থেকে? বাই বর্ন আমরা জন্মগত মুসলমানের দাবি নিয়ে আজকের এই হট্টগোল। জান মিয়া মানে আমার দেহ, মন মিয়া মানে আমার রূহ। আল্লাহ থেকে দেহ আসে নাই। আগুন, পানি, মাটি, বাতাস, এই 4টা উপাদান এখান থেকে খুলে ফেলাই দিলে বিন্দু পরিমাণ আর কিছু অবশিষ্ট থাকবে না। এই চুঙ্গাটা ফালায় আপনাকে আমাকে আবার যাইতে হবে। এই চুঙ্গার ধর্ম, এই কবারের ধর্ম, এই খোলসটার ধর্ম যতক্ষণ পর্যন্ত থামানো না যাবে, এই মনের মানুষটা তখনও জন্ম হবে না। আমি অনেক কথা বলবো না। নামাজের কথা বলছেন, নামাজ কই? কোরআনে তো নামাজ কথা নাই। সালাত বলা হয়েছে। সালাতটি বাঁকা জিনিসকে সোজা করার নাম হলো সালাত। আল্লাহর প্রেমের আগুন দিয়ে মনের এই বাঁকাটাকে সেইকা সোজা করে ফেলার নাম হলো নামাজ। এখনও দেখেন সনাতন ধর্মের ভাইয়েরা, এরা নমস্তে বলে। এই নম, দন্ত ন বিসর্গ নম, এই নম মানে হলো কায়ু মনো বাক্যে আকুতি জানান। আমার আগে বক্তারা কথা বলেছেন, পাঞ্জে নামাজে আমাদে রাহনামো,
মোমেনেরা সালাতে দাইমুন। 5 ওয়াক্ত নামাজ ছেড়ে রুটিন নামাজ, এই নামাজ সমাজ শুদ্ধ করবে না, শুদ্ধ হয় নাই। আমি আল্লামা ইকবালের একটি কথা না বলে পারছি না, ফিলসফা রাহে গাই তালকিনে গজ্জালি না রাহা, রুসমে আজা রাহে গাই রুহে বেলানি না রাহা। দর্শন শাস্ত্র এখনো আছে, ইমাম গাজ্জালির ওই জীবন্ত দর্শন আর নাই। রুসমে আজা রহে গাই, আজানের রুসুম রয়ে গেছে, রুহে বেলালি না রাহি, বেলালি প্রেম নাই। সম্মানিত সুধীমণ্ডলী, আমি দেওয়ানবাগ শরীফ থেকে এসেছি। আমি শুক্রিয়াতান কথাটা বলছি। আমার মেয়ে কিন্তু ডাক্তার এবং ইউএস প্রবাসী। আমি একদিন ওষুধ খাইলাম, মেয়ে আমাকে বলল, আব্বা আপনি কি কষ্ট পাইতেছেন? আমি বললাম যে হ্যাঁ। কোনো আলহামদুলিল্লাহ বলেন। কেন? কই যে আপনার এই দেহটা পুরাটা যে নেটওয়ার্ক আছে, পায়ে ওষুধ খাইলে যে ব্রেইনে এখনো সিগন্যাল দেয়, এই জন্য আলহামদুলিল্লাহ বলেন। আমরা যেহেতু দেওয়ানবাগ শরীফে আঘাত খেয়েছি, আমি এটাকে অভিশাপ দেই না, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই পশুত্বের নিবারণ করে মনুষ্যত্বের জাগরণ, এই কাজটা করতে রাসূল আসছিলেন। ভেদাভেদ কেন? কোরআনে 25 জন নবীর বর্ণনা, 25 জন নবীর নাম, 1,24,000 থেকে মাইনাস করেন, বাকি ওনারা কারা? ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়া নাবিয়িন ওয়া আওহাইনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাইল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়া ইউনুস ওয়া হারুন ওয়া সুলাইমান ওয়া আতাইনা দাউদা জাবুরা রুসুলুন কাম কাসাসনা আলাইকা ওয়া রুসুলুন লাম নাকসুস। আল্লাহ বলেন, কিছু রাসূলের ঘটনা আমি আপনার কোরআনে বয়ান করেছি, অসংখ্য রাসূলের বয়ান আমি কোরআনে আনি নাই। আজকে অন্যান্য ধর্মের লোকদেরকে আমরা নানা কথা বলি। ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা, প্রতিটি জাতির কাছে রাসূল পাঠানো হয়েছে। বাংলা, ভারত উপমহাদেশ একজন নবী এখানে জন্মগ্রহণ করে নাই, একজন নবী এখানে সফরেও আসে নাই। মুসলমান হলেন কোথায়? কে মুসলমান বানাইল? আজকে যে সকল ওলিয়াল্লাহদের রওজা শরীফে হিট করা হচ্ছে, ওনাদের উপরে হিট করা হচ্ছে না, আমাদের আদি সত্তার উপরে আঘাত করা হচ্ছে। আমার ওই পূর্বপুরুষরা মুসলমান ছিল না। এখনো দেখেন পুরাণ দলিলগুলো, দলিলের মধ্যে শ্রী শ্রী নাম এখনো লেখা। এই শ্রীর জায়গায় মোহাম্মদী সিল লাগে লোকে, এই মহামানবগণ। আজকে এই সমস্যা দেখা দিয়েছে শুধুমাত্র আমরা ওই মহামানবদের অনুসৃত রাস্তায় উত্তীর্ণ না হওয়ার কারণে। আমি শেষ কথাটা বলবো, আপনারা লক্ষ্য করবেন প্রতিটি নামাজে, নামাজটা ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নত হোক আর যাই হোক, প্রতি রাকাতে রাকাতে যে সূরাটা পড়া হয়, সূরাটার নাম কি? ফাতিহা ছাড়া নামাজ নাই। এই ফাতিহার মূল ভাষ্য কোনটা? সিরাতাল্লাযিনা আনআমতা আল্লাযিনা সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, চালাও তাদের পথে যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ। আর একটা দল আছে এদের উপরে গজব পড়ে, ওদের পথে নয়। গায়রিল মাগদুব, যাদেরকে গজব দিচ্ছ তার পথে নয়। ওয়ালা দাল্লিন, এবং যারা বাঁকা পথে চলে গেছে। এই আল্লাযিনা হলো মহামানব, আল্লাযিনা হলো মহাপুরুষ,
এই মহামানবদের সান্নিধ্য, সাহচর্য, তাদের তাওয়াজ্জু ছাড়া কোনো মানুষ কোনোদিন আল্লাহর পথে যাইবার পারবে না। কোরআন শরীফ পড়ে এই শাস্ত্র গাইটা আপনি ড্রাইভিং শিখবেন, ড্রাইভিংয়ের বই কি বাজারে নাই? আপনি মুখস্থ করেন, মুখস্থ করে গাড়ির মধ্যে উঠেন, গাড়ির কপালে কিছু আছে না নাই? গাড়ির কপালে 12:30 বাজবো। এই কোরআন মুখস্থ করে যারা আল্লাহ পাওয়ার জন্য গেছে, নিজেও ডুবছে, জাতিকেও ডুবাইছে। জীবন্ত কোরআন পাওয়া গেলে কি কাগজি কোরআন দরকার? যে জল দিবসে মনের হরসে জ্বালায় মোমের বাতি, আসো গৃহে তার দেখিবে না আর নিশিত প্রদীপ বাতি। সূর্য যেখানে হাজির, এখানে হারিকেনের দরকারই তো নাই। যেখানে রাসূল হাজির, ওখানে কোরআন সংকলন হয় নাই। আজকে হাদিস কোরআন নিয়ে এত কথা। রাসূল পর্দা করার 300 বছর পরে হাদিস সংকলন হয়েছে। কত বাটপার, কত চিটার, কত দানদার দোকানদার এই হাদিসের ভিতরে ঢুকে হাদিসের লাল বাতি জ্বলাইয়া ফেলাইছে। রাসূল হাজির, এখানে কোরআনের দরকার হয় নাই। রাসূলের নবুয়ত এখনো চলে, উনি এখনো অফিসিয়াল নবী। ওনাকে যেভাবে পাওয়া যায়, আল্লাহকে যেভাবে পাওয়া যায়, ওই রাস্তাটা দেখানোর জন্যই মহামানবের আগমন হয়েছে। আমি শেষ কথাটা এটাই বলবো, আজকের এই প্রতিপাদ্য আমার মনটা ভরে গেছে। ও ভেদ, হাই রে ভেদাভেদ, হাই রে ভেদাভেদ। সালাম চালু হয়েছে, সোয়াবের সালাম। সালামের শানে নজরুল কিন্তু আমরা জানি না। আরবে তখন প্রতিটা মানুষের কোমরে কোমরে তলোয়ার ছিল। রাসূল যখন ছিলেন, নবী চিন্তা করলেন এই তলোয়ার রাইখা, এই লাঠিবেন্দা গজারি রাইখা তো শান্তি আনা যাইব না। উনি এই তলোয়ার নামাই দিছেন। সৌদি আরবের তলোয়ার কোমর থেকে নাইমা এখন তলোয়ার পতাকার মধ্যে ঝুলে। দেখেন সৌদি আরবের পতাকার মধ্যে তলোয়ার। আমরা যারা এখানে আসছি, প্রত্যেকের হাতে একটা একটা গজারি থাকলে এটা তো কুলক্ষ। নবীজি আগে তলোয়ার নামাইছেন, নামায় বলছে তুমি বলো ভাই আমি তোমার জন্য নিরাপদ। আসসালাম মানে আমি তোমার জন্য নিরাপদ। জবাবে আমি বলছি ভাই আমিও তোমার জন্য নিরাপদ। আজকে সোয়াবের সালাম হয়ে গেছে। আমার মহান মুর্শিদ কেবলা সুফি সম্রাট হযরত দেওয়ান বাগী তিনি বলছিলেন যে সোয়াব নিয়ে এত আহ্লাদ, এত আকাঙ্ক্ষা, আপনি চার দোকানে যায় বলেন যে 500 সোয়াব দেবো আমার এক কাপ চা খাওয়া, চা চলবে না। যে সোয়াবে এক কাপ চা চলে না, ওই সোয়াব দিয়ে আপনি জান্নাতে যাবেন। ধর্মের ভুল ব্যাখ্যা, ধর্মের এই বিভ্রান্তিমূলক ওই যে ঠাকুরমার ঝুলি, বাচ্চাকে ঘুম পাড়ানোর জন্য আমরা কিছু ভূতের গল্প কই। মা বাচ্চারে কো বাবা বাইরে যাস না, ও আম্মা কে রে কো মনা পাগলারে দেখাইস। বাচ্চারা শোয়ানো দরকার। এটা হলো মার একটা সাইকোলজিক্যাল মেথড। এই মনা পাগলার বই দেখায়া এখনো মুসলমানদেরকে বিভ্রান্ত করা হচ্ছে। শেখ সাদিদ সেই বিখ্যাত কথা, চেহেল সানে ওমর আজিজ আজ গুজাস, ও খোদা আমার 40 বছর বয়স হইল, মেজাজে আজ হালে তিসলে না গুজাস, এখনো আমার ওই নাবালকত্বই যায়নি। 1500 বছর ইসলামের বয়স, মুসলমান এখনো 15 মাসের বাচ্চা। এই নাবালকত্ব গুছাইয়া
সাবালক পানাই করার জন্য মহামানবের আগমন হয়েছে। মুসলমান, ইসলাম কোন ধর্ম? ইসলাম না। ইসলাম সিলমন শব্দ থেকে বের হয়েছে। সিলমন, সিলমন মানে হলো শান্তি। জগতে যতগুলা ধর্ম, সব ধর্মের বাণী এক এবং অভিন্ন, কোনো ভেদাভেদ নাই। গাহি সাম্যের গান, যেথায় এক হয়ে গেছে সব বাধা ব্যবধান। প্রাণের কবি, আমি ওনার নামের একটা স্টাডি করেছি। মহামানবদের কদমে যে উপহার দেওয়া হয় এটাকে নজরানা বলা হয়। ইসলামের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা নজরানা দেওয়া হয়েছিল। এই নজরানাটার নাম হলো নজরানায়ে ইসলাম, মানে কাজী নজরুল ইসলাম। আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে রাব্বুল আলামিনের কাছে আকুতি জানাই, এই ভাবধারা, এই মনের উচ্ছ্বাস নিয়ে প্রতিটি মুসলমানের ঘরে নজরুলের জন্ম হোক। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়াল হাদিসিল মুতাহহিরিন জাওয়াদুন কারীমুন মালিকুন বাররুর রাউফুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।